আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? এবং তার সাথে এটাও জানাবেন যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার ক্লাসে ৩৭ জন যুক্ত হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরেও দেখা যাচ্ছে যে ৭টা থেকে যখনই আমরা ক্লাস শুরু করছি, তখনই দেখা যাচ্ছে ৭টার সময় আসলে ক্লাস যে ইয়েটা রয়েছে সেটা শুরু করলেও আপনারা একটু লেটই কেন জানি জয়েন করেন। রুবাইয়া কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? আজকে কি পড়াবেন? কোন লেসন?" আসসালামু আলাইকুম মিস, আপু ইরা জানিয়েছেন, ক্লিয়ার আপু। ওকে, ঠিক আছে। আ মনারে মনা কই যায় লিখেছে, "আসসালামু আলাইকুম স্যার।" সারপ্রাইজ! এটা ম্যাডাম। আচ্ছা, তাসমিয়া জানিয়েছেন, "আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? অল ক্লিয়ার।" ধন্যবাদ। আ মেহেরুন জানিয়েছেন, "আসসালামু আলাইকুম স্যার, এভরিথিং ইজ ওকে।" আ ওকে মিস, ঠিক আছে। দ্যাট মিনস আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন। যারা আমাকে সালাম দিয়েছেন, সবার কমেন্ট একসাথে আমি পড়ে একসাথে আমি বলে দিচ্ছি যে, আপনারা সবাই আমাকে আসসালামু আলাইকুম মিস অথবা ম্যাম অথবা আপু জানিয়েছেন। সব্বার উত্তর একসাথে, "ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতন। আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার। ভালোর দলে থাকার। আর আমি আল্লাহর রহমত আছে আমার উপরে, স্পেশাল রহমত। তো আমি ভালোই আছি। তো এডু পরিবার হচ্ছে আপনাদের মতন সন্তানের অ ভবিষ্যতের আজীবনের সঙ্গী। যারা হচ্ছে কি অনেক ব্রাইট একটা স্টুডেন্ট এবং অনেক ভালো একজন উত্তম সন্তান। আল্লাহ করে যেন আপনারা সবাই সুসন্তান হিসেবে সর্বোপরি দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠেন। আর আমার দেশটা যাতে হচ্ছে গড়ে উঠুক সেটাই আমি চাই আপনাদের মাধ্যম থেকে। তো এই ছিল হচ্ছে আ শুরুর দিককার কথা। পরে যদি যাই তো পরের কথা হচ্ছে কি আ পরিচয় পর্ব। আমি অলরেডি জানি যে আপনারা সবাই আমাকে চেনেন। তারপরেও বলে দিচ্ছি যে আমার নাম রেহেনা। আমি ইংরেজিতে ইংলিশ লিটারেচারে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তারপরে আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। আফরিন জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" ওয়ালাইকুম আসসালাম। সাবিহা জানিয়েছেন, রুবাইয়া জানিয়েছেন, "ইয়েস মিস, অল ক্লিয়ার।" ওকে, ঠিক আছে। সুগন্ধ মানে মেহেক জানিয়েছেন, "ম্যাম কেমন আছেন?" আমি অনেক ভালো আছি। সুগন্ধ মানে মেহেক। ম্যাম আসসালামু আলাইকুম। লিপিকা জানিয়েছেন, "কেমন আছেন?" ভালো আছি আলহামদুলিল্লাহ। আজমির জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। ওকে। সিমরা জানিয়েছেন, আ সবকিছু ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তানভীর জানিয়েছেন, "ম্যাম আসসালামু আলাইকুম।" রাদিয়া জানিয়েছেন, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম রাদিয়া। মাহিন সিম ভদ্র ছেলে লিখেছে, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম ভদ্র ছেলে। কাইফ জানিয়েছেন, "আসসালামু আলাইকুম আপু কেমন আছেন?" জিনেদিন জিদান জানিয়েছেন, আপু বানানটাও ভুল লিখছে এইজন্য আমি হেসে ফেললাম। মন জানিয়েছেন, "আসসালামু আলাইকুম মিস।" আদিবা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" মেধা দ্য ব্রেইন কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন?" সিমরা রোজ আবার কমেন্ট করেছেন, সেটা হচ্ছে কি অল ক্লিয়ার। আমি সব কমেন্ট পড়ে ফেলেছি, সাথে আমার পরিচয় দিয়ে ফেলেছি। এবার আমরা আজকে কি পড়তে যাচ্ছি সেটা শুরু করব। ঠিক আছে? আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আজকে আমরা পড়তে যাচ্ছি ইংলিশ ফার্স্ট পার্টের লেসন নাম্বার 1, 2 সরি আমি তো এটাই বলি নাই যে ইউনিট কোনটা, রাইট? এটা হচ্ছে ইউনিট নাম্বার 8, ঠিক আছে? ইউনিট 8 লাইকস অ্যান্ড ডিসলাইক। লেসন নাম্বার কত? 1 and 2 আজকে আমরা এটা কমপ্লিট করব। তো শুরুতেই কি বলছে? লার্নিং আউটকাম মানে আজকের যেই টপিকটা আমরা কভার করব, এরপর থেকে আমরা টপিকটা কভার করলে আমরা কি মূলত শিখে যাব সেটা সম্পর্কে বলছে। কি বলছে? We have to study these unit sorry, we have studied these units সরি কি বলতেছি আমি এগুলা? না আমার ফুল মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট এই ইউনিটটা শেষ করার পরবর্তীতে উই উইল বি এবল টু আমরা কি করার জন্য এবিলিটি অর্জন করে ফেলবো?
টেক পার্ট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ গেম নিয়ে যদি আমাদেরকে টেক পার্ট নিতে বলা হয়, মানে অংশগ্রহণ করতে বলা হয়, সেটা আমরা শিখে ফেলবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড ডায়ালগস, টেক্সট পড়ে এবং বোঝা শিখে যাব। তাছাড়া কি ডায়ালগ করার জন্য আমরা কি হব, আমরা হচ্ছে এটাও শিখে যাব। লিসেন টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার অ্যান্ড এভরিডে টপিকস। আমরা ফ্যামিলিয়ার মানে এই ধরনের কোনো টপিক বা রেগুলার বেসিসে আমরা যদি এই ধরনের কোনো কনভারসেশন করতে যাই, সেটাও কি করব, আমরা শিখে যাব, রাইট? তারপরে কি বলছে, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন অ্যাবাউট লাইকস অ্যান্ড ডিসলাইক। কোশ্চেন কোশ্চেন অ্যান্সার যদি আমাদেরকে করা হয় কি নিয়ে, পছন্দ বা অপছন্দনীয় যদি কোনো ধরনের কোনো কোশ্চেন আমাকে করা হয়, সেটা কি করব, সেই বিষয়ে কনভারসেশন করাও আমরা কি করব, বা প্রশ্ন উত্তরের জবাব দেওয়ার কিন্তু সক্ষমতা আমরা অবশ্যই অবশ্যই রাখবো। সবশেষে বলেছে কি, সবশেষে বলেছে আমাদের রাইটিং স্কিলটাও বেড়ে যাবে, তাই তো? আচ্ছা, লেসন নাম্বার 1 এর কি ওয়ার্ডস গুলো যেটা রয়েছে সেটা হচ্ছে কি চেস। জানি আমরা এটার মিনিংটা কি, দাবা। সরি। তারপরে কি, ফটোগ্রাফি, আলোকচিত্র, ফিশ কাকলেট। ফিশ কাকলেট হচ্ছে মজার একটা গল্প বলি। ফিশ কাকলেট হচ্ছে আজকে এই ধরনের ইয়ে আসবে। পরের গল্পটা পরে বলবো। রিহনুমা মানে আমার ভাইয়ের মেয়ে। তো আমার আম্মু হচ্ছে ফিশ কাকলেট করেছে লাস্ট ঈদের সময়, আমরা যখন সবাই বাসায় গিয়েছি। তো ফিশ কাকলেট গিয়ে করেছে, তো এখনো হচ্ছে কাটলেট বা কাকলেট কিছুই উচ্চারণ করতে পারছে না। ও মানে কি যে উচ্চারণ করবে সেটাও বুঝতে পারছে না। এখন ওটার মানে যে এটা যে তৈরি করা হয়েছে, ওটার যে মানে টেস্টটা দেখেও তো খুব মজা লেগেছে। দাদি অনেক টেস্টি বলছে, এখনো উচ্চারণ করতে পারছে না। তো সেটার জন্য আমি ওকে সহজ করে দিয়েছি। বলছি কি, মাছের চপ, মাছের চপ বলো তুমি, হ্যাঁ। কারণ এটা আসলে ওর কাছ থেকে শিখেছি। কিভাবে শিখেছি সেটা আমরা আস্তে আস্তে পড়ার সময় একটু একটু করে জানবো। আচ্ছা, ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, ফোক সং লোকসঙ্গীত, পপ মিউজিক। আমরা জানি পপ মিউজিক সাধারণত পপ মিউজিক আকারেই হয়, কারণ এটা কি, এটা আমাদের কালচারে না, অন্য দেশের কালচারের সাথে আর কি ইয়ে হয়। তারপরে অ্যাডোর, আমরা এই শব্দটা মনে হয় নতুন আজকে শিখছি। অ্যাডোর মানে কি, গভীরভাবে ভালোবাসা বা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা আমি যখন এটা শিখেছিলাম ছোটবেলায়, আমার টিচারও আমাকে বলছে। টিচার বলার সময় আমরা কি বলি, যে আই লাভ ইউ টিচার, বা আই লাভ ইউ স্যার, বা আই লাভ ইউ ম্যাম। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার উদাহরণটা যেটা রয়েছে মানে কি বোঝাচ্ছে কি, একটা টিচারকে আমরা যেভাবে ভালোবাসি সেটা নিঃসন্দেহে অন্যরকম করে ভালোবাসা, তাই না? এটা একটা কি শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। বা আমরা যখন আমাদের পিতামাতাকে ভালোবাসি, বা দেখা যাচ্ছে কি যে আমাদের কোনো গুরুজন যারা রয়েছেন তাদেরকে যখন ভালোবাসি, তারা কি হচ্ছে একটা গাইডেন্স দিচ্ছেন, একটা পথ প্রদর্শক হিসেবে আমাদেরকে কাজ করছেন যখন। তো ওই যেই ভালোবাসাটা রয়েছে, এই ভালোবাসাটার সাথে অন্য যে ভালোবাসা বলতে বেসিক যেই ইয়েটা আমরা বুঝি, সেটার সাথে কিন্তু অনেকই। তো এখন কথা হচ্ছে কি যে আমরা আমরা যখন বলছে যে আমাদেরকে জিজ্ঞাসা করছে স্যার, যে বলছে যে এই তুই বল তো, তুই আমাকে অনেক ভালোবাসিস, এই কথাটা বল। তো এখন আমরা বলেছি কি যে আই লাভ ইউ স্যার। তো এটার মানে ট্রান্সলেট করতে বলেছে, সেটার জন্য তখন বলছে যে লাভ শব্দটা যাবে কি যখন হচ্ছে মানে টিপিক্যাল যে লাভটা রয়েছে, যে ভালোবাসাটা আমরা বা বলতে আসলে বুঝি, তো সেই ভালোবাসাটা হচ্ছে কি লাভ। আর যখন কোনো গুরুজন যেটা রয়েছে কি শ্রদ্ধা মিশ্রিত আপনি তাকে ভালোবাসেন, তখন আপনি কি বলতে পারেন, অ্যাডোর। ঠিক আছে, আমরা এই শব্দটা কি করলাম, সুন্দর একটা নতুন শব্দ শিখলাম। আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা ওয়ার্ড শিখলাম, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যখন একটা সেন্টেন্স আমরা ব্যবহার করব তখন কিন্তু এটা দিব। মানে কি গভীরভাবে ভালোবাসা বা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা, ঠিক আছে? আচ্ছা, ব্লুম মানে কি ফুটে ওঠা বা ফোটা, ঠিক আছে? ওকে, ডান। আমরা এর পরবর্তীতে চলে আসছি। এ নাম্বারে কি বলছে, এ নাম্বারে বলছে এ প্লে দিস গেম
ইন পেয়ার্স আমাদেরকে জোড়ায় জোড়ায় হিসেবে একটা গেম খেলতে বলা হচ্ছে মানে কি যে একজনের পছন্দ যেহেতু আমাদের টপিকটা কি ছিল লাইকস অ্যান্ড ডিসলাইকস সম্পর্কে ছিল তাই না তো জোড়ায় জোড়ায় আসলে একে অপরকে কিছু কোশ্চেন করে এই যে ইয়েটা রয়েছে সেটা সম্পর্কে আসলে জানতে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা ম্যাম আমিও মেহেদি দিয়েছি উম, মেহেক দা সুগন্ধ দা সেন্ট আমাকে একটা সুন্দর করে হাতের এরকম করে দিয়েছে দিয়ে বলছে মাশাল্লাহ এত কিউট হয়েছে মেহেদি দেওয়ার ডিজাইনটা খুবই দারুণ হয়েছে মাশাল্লাহ মেহেক প্লিজ ডোন্ট মাইন্ড বা মাইন্ড করলেও আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মনে হয় জানেন আপনি এই ছবিটা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিবেন আমি আসলে কিছু মেহেদির ডিজাইন কালেক্ট করছিলাম আর কি আমার কিছু ডিজাইন মানে লাগবে আর কি আচ্ছা ভদ্র ছেলে লিখেছেন কেমন আছেন আপু আহ, এখানে দিয়েন না হোয়াটসঅ্যাপে দিয়েন মেহেক দা সুগন্ধ এই যে মানে আচ্ছা সুহা জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস মিস আপনার না এটা দিব না দিব না সোহা কিছুতেই দিব না আচ্ছা মনারে মনা কই যাস বলেও কই গেল হ্যাঁ ও তো ক্লাস থেকে লিভ নিয়েছে মনারে মনা জান্নাতুল মাওয়া লিখেছেন হাউ আর ইউ ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা লল দিয়েছেন আচ্ছা এমন দুষ্টু কেন আপনারা হ্যাঁ আচ্ছা ডান আমি আর আপনাদের কমেন্ট পড়বো না আপনারা খুবই দুষ্টু সরি যে এক্ষেত্রে আমাদেরকে কি বলেছে এ নাম্বারে বলছে পেয়ার হিসেবে জোড়ায় জোড়ায় যে করতে হবে তখন কি করতে হবে যখন আমাদেরকে একটা কনভারসেশন করতে বলা হচ্ছে কনভারসেশনটা কি মানে হচ্ছে কিছু ক্লু দিয়ে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কনভারসেশনটা করতে বলা হচ্ছে যেমন এক এক মানে এ আর বি এর ভেতরে কনভারসেশন অথবা মনে করেন যে মেহেক আর হচ্ছে আমাদের ভদ্র ছেলের ভিতরে কনভারসেশন হচ্ছে ঠিক আছে মেহেক জিজ্ঞাসা করছে আই লাইক আইসক্রিম অ্যান্ড ইউ মানে মেহেক কি বললো মেহেক বললো যে আমার খুবই আইসক্রিম পছন্দ আমারও ছোটবেলায় খুব আইসক্রিম পছন্দ ছিল আমি খুব আইসক্রিম খেতাম আমার এমন মানে দিন যেত না যেদিন আমি একটা আইসক্রিম আমাকে খাইতেই হবে হুম তো আর ছোটবেলায় এত ভালো আইসক্রিম টাইসক্রিম তো এত কিছু চিনতাম না তো তখন ভালো আইসক্রিম বলতে হচ্ছে ছিল চকবার ঠিক আছে চকবার যেদিন চকবার খাইতে পারছি সেদিন তো টোটাল ঈদ বুঝতে পারছেন আর নর্মাল যে কোনো টাইপের যে ইয়াগুলো আইসক্রিম গুলা রয়েছে স্কুলের সামনে থাকে ওইগুলা খুব খাইতাম পছন্দ করতাম এখন অবশ্য মানে বছরেও বছরে না সরি এখন আমি অ্যাভয়েড করি আসলে তো হচ্ছে আমাদের ভদ্র ছেলে বলছে আই লাইক আইসক্রিম টু আমিও কিন্তু অনেক বেশি আইসক্রিম পছন্দ করি এর পরবর্তীতে মেহেক আবার জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে আই লাইক প্লেইং চেস অ্যান্ড ইউ আমি কিন্তু দাবা খেলা খেলতে খুবই পছন্দ করি এবার মনে করেন এই কথাটা জান্নাতুল মাওয়াকে জিজ্ঞাসা করেছে মেহেক ঠিক আছে যে আমি হচ্ছে দাবা খেলতে খুব পছন্দ করি আপনি তুমি কি পছন্দ করো বা আপনি কি পছন্দ করেন তখন জান্নাতুল মাওয়া বলছে আই ডোন্ট লাইক প্লেইং চেস আমার কিন্তু এত মানে ওই যে চেস রয়েছে এটা খেলতে আমার এত বেশি পছন্দ না আচ্ছা তো এই ছিল হচ্ছে আমাদের এ নাম্বারে এটা কোন চ্যাপ্টার ইসমাম ইসমাম এটা হচ্ছে ইংলিশ ফর টুডে বের করেন হচ্ছে লেসন নাম্বার হচ্ছে 1 টু ইউনিট 8 ঠিক আছে ইউনিট 8 বের করেন লেসন 1 2 বের করলেই আপনি সবার প্রথমে এ নাম্বার যেটা রয়েছে এই মাত্র পড়লাম তার আগে আমরা কি পড়েছি তার আগে আমরা পড়েছি হচ্ছে আম, যে কিওয়ার্ডস গুলো ছিল ওইটার মিনিং সম্পর্কে জেনেছি ওকে বি নাম্বারে কি বলছে বি নাম্বারে বলছে যে রিড দ্য ডায়লগস বিটুইন এ অ্যান্ড বি সাইলেন্টলি এ এবং বি এর ভেতরে মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এদের যে কনভারসেশনটা হয়েছে বা ডায়লগটা যেটা হয়েছে সেটা কি করব সেটা আমরা একটু পড়ে দেখব আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস লাইকিং অর ডিসলাইকিং আমরা যখন পড়ে দেখব তখন নিচে কি করব আন্ডারলাইন করব কেন যে কোনটা লাইকিং অর কোনটা ডিসলাইকিং এটা সম্পর্কে কি করব আমরা একটু আন্ডারলাইন করব তাই তো আচ্ছা তারপরে বলছে এ কি বলছে যে হ্যালো হাউ আর ইউ ডুইং ও এ জিজ্ঞাসা করছে বি কে যে হ্যালো মানে ওহে কি অবস্থা কেমন আছো তুমি এরকম একটা ইয়েতে জিজ্ঞাসা করছে তাই তো
তো বি বলছে কি আই এম ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই টাইপের যেই ইয়েটা রয়েছে, বা আমি ওকে বলতে কি বোঝা যে আমি ঠিক আছি, আমি ভালো আছি এটা বলছে। I have just finished a course on photography. আমরা কি ও একটা কি কোর্স করেছে? ও কোর্স করেছে হচ্ছে, ধরে নিই যে হচ্ছে আ এ নাম্বারটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে কনভারসেশনটা হচ্ছে ইরার ভেতরে ইরার সাথে নুসুর সাথে কথা হচ্ছে। ঠিক আছে? এখন মনে করেন যে ইরা জিজ্ঞাসা করছে, "কি অবস্থা? তোমার কেমন আছো?" তো নুসু বলছে যে, "আমি হচ্ছে ভালো আছি। আমি মাত্র একটা কোর্স কমপ্লিট করেছি।" কিসের উপরে? ফটোগ্রাফির উপরে। তো তারপরে জিজ্ঞাসা করছে, "গ্রেট! ডিড ইউ লাইক দ্য কোর্স?" তুমি কি ওই কোর্সটা পছন্দ করেছো? তোমার কি ভালো লেগেছে? তখন হচ্ছে আমাদের নুসু কি বলছে ইরাকে? বলছে, "ইয়েস, I loved the course so much." আমার ওই কোর্সটা খুবই পছন্দ হয়েছে। আমি খুব ভালোবেসে ফেলেছি। মানে খুবই পছন্দ করেছি। তাই তো? "You know, I like photography a lot." আমি আমি হচ্ছে তুমি তো জানোই আমি কি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি। How about you? What sorts of things do you like? এক্ষেত্রে আমরা কিন্তু আমাদেরকে কি জিজ্ঞাসা করেছিল লাইক এবং ডিসলাইকস সম্পর্কে হচ্ছে আন্ডারলাইন করতে। আমরা একটা লাইক পেয়েছি, মানে আ পছন্দনীয় বা শখের একটা কাজ পেয়েছি কি? ফটোগ্রাফি, তাই না? তাই তো? বি বলেছে যে তার ফটোগ্রাফি পছন্দ, তাই তো? শখের যে ব্যাপারটা রয়েছে বা আমাদের যে লাইকিংস বা ডিসলাইকিংস রয়েছে এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার যেটা পছন্দ সেটা কিন্তু আপনার পছন্দ না। আবার আপনার যেটা পছন্দ সেটা কিন্তু মেহেকের পছন্দ না। মেহেকের যেটা পছন্দ সেটা আবার নুসুর পছন্দ না। মানে বিশাল একটা ভজঘট টাইপের অবস্থা, বলেন? আচ্ছা, তারপরে এই কি বলছে চিন্তা করে দেখেন। সরি, পড়ে দেখেন। বলছে, "I don't like photography." আমার কিন্তু ছবি তোলা বা ছবি তোলার প্রতি এত ইন্টারেস্ট ফিল করি না। আমার কাছে এটা ভালো লাগে না। বাট I like fishing. আমার কাছে মাছ ধরতে খুবই পছন্দ। I went fishing to a nearby village last week. গত সপ্তাহে আমি আ হচ্ছে আম আমার যে কাছাকাছি যেই হচ্ছে গ্রাম রয়েছে, ওই গ্রামে যেয়ে আমি কি করেছি? আমি ওই গ্রামে যেয়ে হচ্ছে মাছ ধরেছি, তাই তো? Did you ever go fishing? তুমি কি কখনো হচ্ছে মাছ ধরতে গিয়েছো? বা আপনি কি কখনো মাছ ধরতে গিয়েছেন? এটা জিজ্ঞাসা করছে। তখন বি কি বলছে? I like eating fish. আমি মাছ খেতে ভীষণ পছন্দ করি। আ আমি পছন্দ করি না। আপনারা কেউ কি মাছ খেতে পছন্দ করেন? যদিও বলা হয় যে এটা মাছে ভাতে বাঙালি। তবে আমি আসলে কি ডিম ভাত, গোশ ভাতে বাঙালি। বুঝতে পারছেন? ও আর ভর্তা ভাতে বাঙালি। আমি মাছ খেতে তেমন পছন্দ করি না। তারপরে বি কি বলছে? I actually love fish cutlet. ফিশ কাটলেট হচ্ছে আ আমি আপনাদেরকে কিভাবে বোঝাই? যারা খেয়েছেন তারা তো জানেন। যারা খান নাই তারা আম্মুকে যেয়ে বলবেন যে, "আম্মু পসিবল হইলে আ হচ্ছে ফিশ কাটলেট বা কাটলেট করে দিতে।" অনেকটা আ চপ জাতীয় একটা জিনিস যেটা হচ্ছে ওই যে আম তৈরি করে না? কি বলে? টিকিয়া যখন তৈরি করে ওটা তো মাংস দিয়ে তারপরে হচ্ছে করে তারপরে ওইটা ভাজে না? আর ওটা হচ্ছে মাছের যে ইয়েটা রয়েছে, মাছের সমস্ত কাটাকুটি ফেলে ওইটাকে প্রসেস করে ওইটাকে হচ্ছে ভাজলে ওটারে বলে হচ্ছে ফিশ কাটলেট। এত আমি রান্না-বান্না পারি না। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না। আপনি আম্মুকে বলবেন, যারা খাইছেন তারা তো জানেন কত টেস্টি একটা খাবার। আর যারা খান নাই তারা প্লিজ আম্মুকে বলবেন। আম্মু অবশ্যই আপনাদেরকে তৈরি করে খাওয়াবে। আমার মনে হয় আপনারা অবশ্যই জিনিসটা অনেক পছন্দ করবেন, ভালোবাসবেন। ঠিক আছে? তারপরে কি বলছে? "বাট I don't like to go fishing." কিন্তু আমি ফিশ কাটলেট খেতে পছন্দ করি ঠিকই। কিন্তু আমি আ মাছ ধরতে যেতে পছন্দ করি না। "It's hard to wait for hours looking at the water." এই যে মানে পানির দিকে চেয়ে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকাটা এটা আসলে কি খুবই বিরক্তিকর লাগে। এত প্যারা নিয়ে আসলে পারা যায় না, তাই তো? সেটা বলছে বি। এ বলছে, "That's right." সেটা অবশ্য ঠিক। You need to have patience. তোমাকে কি করতে হবে? আ হচ্ছে পেশেন্স, আ মানে হচ্ছে অনেক ধৈর্য সহকারে ও কাজটা করতে হবে। কি কাজ করতে হবে?
মাছ ধরার কাজটা। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি। সেটা হচ্ছে কি, আপনি পৃথিবীর যে কাজটাই করেন না কেন, শুধু মাছ ধরতে গেলে যে এই টেক্সট অনুযায়ী বলছে যে ইউ নিড টু হ্যাভ পেশেন্স, আপনাকে পেশেন্স থাকতে হবে। ধৈর্য রেখে আপনাকে কাজ করতে হবে। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আপনি যে কাজটাই করেন না কেন, সব কাজের জন্য ধৈর্য মাস্ট। আপনি যদি ধৈর্যহীন হন, তাহলে আসলে কি আম তাহলে আসলে তাহলে আসলে কি জীবনে উন্নতি করা বা করা অ কঠিন হয়ে যাবে। জীবনে উন্নতি করার সাথে, সাথেও আরো একটা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে কি যে আম বিষয়টা হচ্ছে কি, সব ক্ষেত্রেই যদি আপনি ধৈর্য নিয়ে করেন, তাহলে সব কাজটা কি হবে? অনেক বেশি সহজ হয়ে যাবে। খাদিজা তাসনিম মাহি জানিয়েছেন, "ম্যাম আমিও ভর্তা খেতে খুব ভালো লাগে। আমারও ভীষণ পছন্দ।" আমি মানে ওই যে সিম্পল টাইপের যে রয়েছে, অনেকগুলা টাইপের অনেক ভর্তা-টর্তা দিয়ে যদি হয়, আর ভর্তাগুলা দিবে কি হচ্ছে মানে একটু ঝাল-টাল বেশি দিয়ে। আমার ঝাল জাতীয় অনেক পছন্দ। ইরা জানিয়েছেন, "শুধু বড় মাছ খাই।" বড় মাছ আ বাধ্য হয়ে খাওয়া লাগে। আর ছোট মাছ আমি পছন্দ করি। যখন আমি বাড়ি যাই, তখন ওই যে ওই মাছটার নাম তো আমি বলতে পারছি না। মাছটার নাম মনে হয় অ হচ্ছে ওই যে ছোট, ছোট ওই যে চুনো মাছ। ওই মাছটা আমার পছন্দ। বুঝতে পারছেন? ওকে, ডান। আসি আমরা পড়াশোনায় যাই। হ্যাঁ, তো এরপরে কি বলছে যে "Would you like to come with me next time?" তো আপনি কি বা তুমি কি আমার সাথে যখন পরবর্তী সময়ে আবার যাব, তখন কি তুমি যেতে পছন্দ করবে বা যাবে? তখন বি বলছে কি, "Not sure, but I would love to taste fish cutlet." কিন্তু আমি কি করতে আম আ করব? আমি হচ্ছে ফিশ কাটলেট যদি বানানো হয় বা কাটলেট যদি বানানো হয়, তো সেক্ষেত্রে আমি ওইটা টেস্ট করতে, ওইটা খাইতে খুবই পছন্দ করব। ঠিক আছে? তারপরে এ বলছে, "Well, I'll certainly invite you to come to my place and enjoy fish cutlets with me." আমি অবশ্যই তোমাকে কি করব? দাওয়াত দিব, ইনভাইট করব। যখন হচ্ছে এরকম কোনো মানে আমার বাসাতে দাওয়াত করব বা ইনভাইট করব, যখন আমাদের আ ফিশ কাটলেট হলো তৈরি করা হবে। তো বি বলছে, "থ্যাংক ইউ। সাউন্ডস গ্রেট, থ্যাংকস।" খুবই সে মানে কি হয়েছে, আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। যে সে কি করছে? ধন্যবাদ জানাচ্ছে, রাইট? সি নাম্বার কি বলছে? নাও রিড অ্যাবাউট কবিতা। A class 7 student of সুন্দরপুর ভিলেজ। সুন্দরপুর গ্রামের ক্লাস 7 এর স্টুডেন্ট, নাম কি? কবিতা। হোয়াট ডাজ শি সে অ্যাবাউট হার লাইকস অ্যান্ড ডিসলাইকস? সে নিজের পছন্দ বা অপছন্দ সম্পর্কে কি বলছে, কি বলতে চাচ্ছে, সেটা সম্পর্কে আমরা কি করব? জেনে নিব। তারপরে কি বলছে? হ্যালো, আই এম কবিতা। তার মানে কি, এভাবে কিন্তু আমরা আমাদের পরিচয় দিয়ে আমাদের হচ্ছে পছন্দ অপছন্দ সম্পর্কে কি করতে পারি? আ একে অন্যকে ইনফর্ম করতে পারি। সে বলল, আম "আমার নাম কি? আমার নাম হচ্ছে কবিতা। আ I am a student I am a student of class 7." এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে আমার। স্টুডেন্ট অফ ক্লাস 7 আ অফ সুন্দরপুর আ হাই স্কুল। আমি সুন্দরপুর হাই স্কুলের ক্লাস 7 এর একজন ছাত্রী। I like listening to music in my free time. যখনই আমি অবসর সময় পাই, তখন আমি কি করতে পছন্দ করি? আমি গান শুনতে পছন্দ করি। I like folk songs. আমার কিন্তু ফোক সং এর প্রতি মানে ফোক যেই গানগুলো রয়েছে, সেই গানগুলোর প্রতি খুবই আগ্রহ। বাট I don't like classical music that much. কিন্তু আমার শাস্ত্রীয় সঙ্গীত যেই ইয়াগুলো রয়েছে, এইগুলো সম্পর্কে আমার কোনো মানে আগ্রহ নেই। এটা তার কি ভালো লাগে না। কার? কবিতার। However, my father listens classical music very much. কিন্তু কবিতা কি বলছে? কিন্তু আমার বাবা কিন্তু ক্লাসিক্যাল মিউজিক খুব মানে শুনে খুব পছন্দ করে। বাট হি ডাজন্ট লাইক পপ মিউজিক। কিন্তু সে কি করে না? সে পপ মিউজিক পছন্দ করে না। তাই তো? তারপরে কি বলছে? তারপরে বলছে হচ্ছে আ "He never watches pop musical programs on TV."
টিভিতেও যদি কখনো পপ মিউজিক্যাল প্রোগ্রাম হয় বা ওই ধরনের কোনো অনুষ্ঠান হয় সে কিন্তু কখনোই দেখে না। হি সেজ হি হেটস দেম বিকজ দে ডোন্ট আপিল টু ইমোশন। একটা গান যখন বলবে গানের যেই হচ্ছে একটা যেই আপিলটা রয়েছে মানে ইমোশনকে যে ইয়েটা রয়েছে মানে কি করতে হবে মানে আমার হৃদয়টা ছুঁয়ে যেতে হবে তো সেই শব্দ দ্বারা বা সেই হচ্ছে সুর দ্বারা, তাই না? তো সেক্ষেত্রে আসলে ওই গান ওই ওই যেই পপ মিউজিক রয়েছে সেটা আসলে কি পপ মিউজিক হচ্ছে ততটা হৃদয়কে ছুঁইতে পারে না যতটা হচ্ছে ক্লাসিক্যাল বা হচ্ছে ফোক সং যেগুলা রয়েছে সেগুলা যতটা করতে পারে, তাই তো? মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। আমার নিজেরও কিন্তু ফরিদা পারভিন হচ্ছে আমার নিজেরও হচ্ছে ফরিদা পারভিনের গান ভীষণ পছন্দ। আমার আব্বুও ফরিদা পারভিনের গান খুবই করতো। তো একসময় আমি তখন বেশ ছোট। সে সময় আমিও ওরকম 6, 7, 8 এ বা 9, 10 এ পড়ি এরকম সময়। তো আম্মু একদিন বলছে যে হচ্ছে যেই ইয়েগুলা আছে এই, এই ধরনের গান সবসময় ফরিদা পারভীনের কণ্ঠেই কিন্তু মানায় এবং এটা আসলে কি মানে বিশেষ করে লালন গীতি যে ইয়েটা রয়েছে সেটা আসলে হচ্ছে ফরিদা পারভীনের ক্ষেত্রেই। তা আমি তখন বলছি যে লালন গীতির তো একটাই সিঙ্গার বা এই টাইপের যে ইয়েটা রয়েছে এই টাইপের জন্য একটাই সিঙ্গার সেটা হচ্ছে ফরিদা পারভীন। ফরিদা পারভীনের থেকে ওই যে চার্ম বা ওই যেই মানে আ আপিলটা যেটা উনার কণ্ঠে রয়েছেন মাশাআল্লাহ উনার কণ্ঠস্বর আল্লাহ তাআলা হচ্ছে মানে স্পেশাল আরকি ব্লেসড উনি। এত সুন্দর আর এত করে গান করেন। তো আমার নিজেরও উনার গান অনেক পছন্দ। যাই হোক আ সেটা হচ্ছে কি আম আম তারপরেই বলছে, "I like her songs very much" আমি উনার গান কিন্তু খুব বেশি পছন্দ করি। She has a wonderful voice তার গায়কিটা বা তার হচ্ছে কণ্ঠস্বরটা কি ভীষণ সুন্দর, তাই তো? ভীষণ ভালো। I also like gardening আপনাদের ভেতর থেকে কে গার্ডেনিং পছন্দ করেন সেটা আমাকে একটু জানান তো? আমি আমি অবসেসড ছিলাম গার্ডেনিং এর প্রতি। যতদিন ঢাকায় আসছি মানে যে কয় বছর ঢাকায় এসছি, আমার আর গার্ডেন বলতে কিচ্ছু নাই। আমার একটা গাছও নাই। যশোরে আমার বাড়িতে এত গাছ ছিল, ইভেন আমার পাখি ছিল, আমার ছোট্ট, ছোট্ট মাছ ছিল। সেই মাছগুলো আবার মাছগুলার আবার বাবু হইতো। সেই মানে আমার আশেপাশের যে সকল বাবুরা ছিল, সে সকল বাবুরা আসতো আর বলতো কি, "এই এটা তো চিড়িয়াখানা। এই তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি কি চিড়িয়াখানা তৈরি করছো?" আমাকে এইভাবে বলতো এসে। আমি ওই দিনগুলো এত মিস করি জানেন না। যাই হোক, তারপরে কি বলছে? তারপর বলছে, "I have planted many flowers in my garden. When the flowers are in full bloom" যখন কি হয়? যখন হচ্ছে ফুলগুলো সব একেবারে ফুটে যায়, I love to watch them আমি তখন ওই ফুলগুলো দেখতে খুবই পছন্দ করি। I am very happy about the flowers and that I grow আমি খুবই খুশি হই যখন আমার ফুল বা অন্য কোনো কিছু যেটা আমি কি করি, আমি হচ্ছে চাষবাস করি। যেটা আমি লাগাই যেখান থেকে আরকি মানে হয়। I just adore them আমি কি করি? আমি অত্যন্ত গভীরভাবে ভালোবাসি। এখানে কিন্তু আরেকটা জিনিস শিখলাম। সেটা হচ্ছে কি? আ গভীরভাবে ভালোবাসার অর্থেও adore শব্দটা আ ব্যবহার হয়। আবার শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা অর্থেও কি হয়? শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা অর্থেও কি adore শব্দটা ব্যবহার হয়। মারুফ জানিয়েছেন, "আমারও গার্ডেনিং করতে অনেক ভালো লাগে।" আচ্ছা। এই তো মনারে মনা ফেরত আসছে। থ্যাংক ইউ মিস। আ ওকে ঠিক আছে। আচ্ছা। ফিশ কাটলেট মজা না? কেন মনারে মনা? মজা তো। আচ্ছা লিপিকা জানিয়েছেন গার্ডেনিং পছন্দ করেন। আজমির জানিয়েছেন আপনারা পছন্দ করলে হবে না। আপনাদের বলেন যে আপনাদের বাসায় কয়টা গাছ আছে? একটা ফুল গাছ লাগিয়েছেন? যদি না লাগিয়ে থাকেন তাহলে কি ম্যাম আপনি খুলনায় আসেন, আমি আপনাকে মেহেদি দিয়ে দিব। আপনি তো যশোরে থাকেন। ছুটিই পাচ্ছি না যশোরে যাওয়ার। আপনি বলতেছেন খুলনায় আসেন আপনি মেহেদি দিয়ে দিবেন।
খুলনায় যাওয়ার দরকার। খুলনায় আমার নানু আছে বুঝছেন? নানু মানে আমার আম্মুর খালামণি। আমার নানু মারা গিয়েছেন। তো উনার শরীরটা একটু অসুস্থ, যাওয়ার দরকার। আহ ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত আছে। হয়তোবা খুব তাড়াতাড়ি না হলেও যাইতে হবে ইনশাআল্লাহ। নিয়ত আছে। দেখি আল্লাহ তাআলা ই করে। ও আপনার ছোট মাছ পছন্দ? একটা ফুল গাছ আছে। ওকে তানভীর, শোনেন, শুধুমাত্র একটা ফুল গাছ না, আমরা যেহেতু একজন কি সুনাগরিক, আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু জানি যে হচ্ছে প্রত্যেকটা দেশে অ্যাটলিস্ট 25% করে বন থাকা উচিত। সেখানে আমার কি আমাদের কিন্তু ওই বইয়ের ভাষায় হচ্ছে 15-16% আছে, আসলে কিন্তু 15-16% নাই। ঠিক আছে, ওই 10% ধরে রাখেন। তো আলটিমেটলি দেখবেন খেয়াল করে, গরমের সময় গরম প্রচন্ড, শীতের সময় প্রচন্ড শীত, বর্ষার সময় কিন্তু সেই তুলনায় বৃষ্টি, আগে যে পরিমাণে বৃষ্টি হতো সেরকম না, আমাদের ক্লাইমেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইটস আওয়ার ডিউটি, আমাদের আমাদের ডিউটিটা কি, আমাদের ডিউটিটা হচ্ছে পৃথিবীটাকে, আমাদের দেশটাকে সুন্দরভাবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই 1 সপ্তাহের ভিতরে অ্যাটলিস্ট 2টা গাছ লাগাবেন। ঠিক আছে, টবে হোক, যেখানে হোক, ফুল গাছ হোক, যা হোক, এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। শুধু লাগাইলেই হবে না, ফুল গাছ লাগায়ে ওইটাকে প্রতিদিন যত্ন নিবেন। প্রতিদিন অল্প একটু করে পানি দিবেন, আর যত্ন নিবেন, আর ওইটা ছবি তুলে গ্রুপে এবং ফেসবুকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? ওয়াও, মাশাল্লাহ, রাদিয়া জানিয়েছেন 15টা গাছ আছে। ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, গাছ লাগানো ঠিক, গাছ আমাদের পরম বন্ধু। জিনেদিন জিদান জানিয়েছেন, ওরে মাশাল্লাহ, রুফ গার্ডেন আছে, 10টা ফল গাছ আছে। জানেন আমি যখন যশোরে ছিলাম, আচ্ছা রুবাইয়া জানিয়েছেন, ম্যাম আমার নাম তো বলেন প্লিজ, বলে ওর নাম বলি নাই বলে ও লিভই নিয়েছে। হাই রে আমার আল্লাহ। আচ্ছা ম্যাম, আমার কাছে অনেক মেহেদি ডিজাইন আছে, আমি আপনাকে দিব, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন। হ্যাঁ, শুধু ওই হাত, এই 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 ইয়েটা যেটা রয়েছে, সিম্পল টাইপের, গর্জিয়াস টাইপের, এভরিথিং আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন তো প্লিজ। আর মন, আরো একটা বিষয়, সেটা হচ্ছে কি, ওই উম, কি যেন ওর নাম, আচ্ছা যেগুলো ডিজাইন আছে সব আমি আপনাকে আমাকে পাঠিয়ে দেন প্লিজ, আমি দেখে তারপর চুজ করে নিব। ঠিক আছে, আমার কাছে আসেন এইসব নয়, আমি তো গাজীপুর থাকি। গাজীপুর আমি গিয়েছিলাম মালিহা, হচ্ছে পারিজাত জানিয়েছেন, ম্যাম নমস্কার। নমস্কার, আমি গাজীপুর গিয়েছিলাম কবে জানেন? যা, কবে গিয়েছি আমি তো ভুলে গিয়েছি, আমার আব্বুর সাথে গিয়েছিলাম। আমার আব্বু আমাকে নিয়ে গিয়েছিল কোথায়, আরে ওই যে গাজীপুরে কি আছে, সাফারি পার্কে দেখাতে নিয়ে গেছিল। ঠিক আছে, সাফারি পার্ক দেখাতে আমি খুব পছন্দ করি তো ওই জন্য। আর আমি হচ্ছে আমার বাসার ছোট্ট বাবু, বুঝতে পারছেন তো, এই জন্য সবাই আমাকে ওইগুলা দেখাইতে নিয়ে গেছিল বুঝছেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই টপিকটা। তারপরে এর পরবর্তীতে কি করব আমরা, ঠিক আছে, আরো আরো আপনাদের যার যতগুলা গাছ আছে, আমি 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 এগুলা কিছু বলবো না। সেটা হচ্ছে কি, ও ফাতিমাতুর জোহরা, আপনি শুটকি খেতে পছন্দ করেন? আমি শুটকি খেতে পছন্দ করি না। আমরা আমাদের বাসায় শুটকি আনে না, আমরা খাই না আসলে। ঠিক আছে, আপনি খাইতেই পারেন, কোনো ব্যাপার না। তাহলে আসুন আমরা কিছু কোশ্চেনের আনসার করি। কোশ্চেনের আনসার এটা কি করবেন, সবাই কমেন্ট বক্সে লিখে জানান। ডি নাম্বারে কি বলছে, যে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। কোশ্চেনের আনসার করতে বলছে পেয়ার হিসেবে। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মনে করুন, আর আপনারা সবাই কমেন্ট বক্সে লিখে জানানো, হোয়াই ডাজেন্ট কবিতা লাইক ক্লাসিক্যাল মিউজিক। এখানে কিন্তু আপনাদেরকে প্রথমেই, যখন আপনি প্রশ্নটাকে সাজাবেন, আপনারা কি দেখতে পাচ্ছেন, যখন আমরা জানি যে কোশ্চেন করি অথবা নেগেটিভ করি, তখন কি ডু ডিড ডাজ আমাদেরকে আনতে হয়। আর নেগেটিভ করার সাথে শুধু ডু ডিড ডাজ না, এর সাথে কি আনতে হয়, নটও আনতে হয়। আর আমরা যখন কোশ্চেন করি, ডু ডিড ডাজটা অক্সিলারি ভার্ব হিসেবে ভার্বের শুরুতে চলে যায়। যদি হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে সেটা কিন্তু শুরুতে আসে। এখন কথা হচ্ছে কি, ডাজ কবিতা, হোয়াই ডাজ কবিতা। এখন আমি যখন এই কোশ্চেনটাকে শুরুতে সাজাবো, আমি কি বলবো, কবিতা লাইকস। কোথা থেকে আসলো,
ডাজ যেহেতু ছিল, কারণ কি? কারণ কবিতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমি যখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতাম বা অ্যাক্টিভ ভয়েসে আমি এটা করতাম, তখন আমি কি করতাম? তখন আমি কবিতা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটার জন্য আমি কি করতাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ অনুযায়ী আমি কি করতাম? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতাম। রাইট গাইস? সেটাকে আমি কোয়েশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডাজ এনে সেটাকে সামনে দিয়েছি। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ কি শিখেছি যে ডাজ বা ডু বা ডিড এর পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হয়। যখন এইটাকে আমি এখন কি করছি? এটাকে সেন্টেন্স ট্রান্সফরমেশন করছি। মিহিতাদুল স্যার বা মিহিতাদুল ভাইয়া আমাদের কি শিখিয়েছে? সেন্টেন্স ট্রান্সফরমেশন করা খুব সুন্দরভাবে সে শিখিয়েছেন। আমরা জানি যে যখন আমরা কোশ্চেন থেকে মানে কোশ্চেন যে ইয়েটা রয়েছে সেটা যখন আমরা অ্যান্সার করতে যাব তখন আমরা কি করব? প্রশ্নটাকে আগে সাজিয়ে নিব। সো সাবজেক্ট দিলাম কবিতা লাইকস ক্লাসিক্যাল মিউজিক বিকজ অ্যান্সার করুন সবাই। সাথে আরো একটা কোশ্চেন করেছে কি? কবিতাস হোয়াট ডাজ কবিতাস ফাদার থিংক অ্যাবাউট পপ মিউজিক? কবিতার বাবা পপ মিউজিক সম্পর্কে কি ভাবেন বা কি চিন্তা করেন সেটাও বলেন। হু ইজ কবিতাস ফেভারিট সিঙ্গার? সব থেকে প্রিয় যে গায়ক বা গায়িকা রয়েছেন, কবিতার সব থেকে প্রিয় গায়ক বা গায়িকার নাম কি সেটা জিজ্ঞাসা করছে। ওয়াই ডাজ শি লাইক হার সো মাচ? কেন পছন্দ করে সেটাও লিখতে হবে ৩ নাম্বারে। আর ৪ নাম্বারের সব শেষ কোশ্চেনটা কি লিখেছে? লিখেছে হোয়াট ডাজ কবিতা থিংক অ্যাবাউট হার গার্ডেন? তার হচ্ছে আম যেই ইয়েটা রয়েছে গার্ডেন মানে হচ্ছে বাগান সম্পর্কে সে কি চিন্তা করে সেটা বলেন। সামুয়েল জানিয়েছেন কবিতা লাইকস ক্লাসিক্যাল মিউজিক বিকজ ইট ডাজ অ্যাপল টু ইমোশন। ঠিক আছে। আচ্ছা। এখন ও যেটা লিখলো যে বিকজ ইট আ ইট ইট ডাজ appeal to emotion এক্ষেত্রে ডাজ আনার কি কোনো ধরনের কোনো দরকার ছিল? হ্যাঁ? সামুয়েল? ডাজ আমরা আনবো হয় কোয়েশ্চেন করার সময় যেটা অক্সিলারি ভার্ব হিসেবে সাবজেক্টের আগে বসবে অথবা নেগেটিভ করার সময় যখন আমরা কি করব ডাজেন্ট বা ডাজ নট বা ডু নট বা ডিড নট এই ধরনের যখন আমরা নেগেটিভ করব তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আনবো। ঠিক আছে? আমরা কি লিখতে পারি? ইট হ্যাভ appeal to emotion বা it it can it it can it can connect to us ইমোশনালি এরকম এরকম কোনো কিছু একটা যেটা রয়েছে সেটা আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। কবিতা ডাজন্ট আচ্ছা এবার ২ নাম্বারের কোশ্চেনটা পড়ি। পারিজাত কি বলেছে? কবিতাস ফাদার ডাজন্ট লাইক পপ সংস বিকজ ইট হ্যাজ নট অ্যাপেল হিজ ইমোশন। এখানে হ্যাজ নট না, আমরা জানি কোশ্চেন সরি নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডু ডিড ডাজ আনবো। তাহলে হ্যাজ নট হ্যাজ নট যেটা রয়েছে সেটা আমি না দিয়ে আমার কিন্তু কোশ্চেন যেটা ইয়েটা যেটা রয়েছে মানে ইয়েতে পড়ুন দেখুন বিকজ দে ডোন্ট অ্যাপেল তার মানে কি দে ডোন্ট অ্যাপেল শি সেজ দেম দে ডোন্ট দে মানে কি হচ্ছে পপ মিউজিক তাহলে পপ মিউজিক ডোন্ট অ্যাপেল টু ইমোশন কিন্তু যেহেতু পপ মিউজিক যেটা রয়েছে সেটা হচ্ছে কি বা পপ সং যেটা রয়েছে সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমি কি ব্যবহার করতে পারি ইয়েস বাই ইয়েস অথবা না। আচ্ছা যে ইয়েটা রয়েছে চেক করে দেখুন হ্যাঁ ইমোশন ইট আপন্স টু ইমোশন ওকে ঠিক আছে। মালিহা জানিয়েছেন শুধু পারভিন এই এক কথায় উত্তর দিলে হবে? হ্যাঁ ঠিক আছে পারিজাত আপনি ঠিক বলেছেন। হ্যাঁ স্যামুয়েল জানিয়েছেন কবিতাস ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন ভেরি গুড ওকে। ফরিদার এফ বড় হাতের হবে, পারভিনের পিও বড় হাতের হবে। ঠিক আছে? বিকজ কবিতা ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক। মাহিনের এই অ্যান্সারটা সব থেকে সুন্দর। ও কেন পছন্দ করে না? বিকজ কবিতা ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক। ভেরি সিম্পল, এত কঠিন করার কিচ্ছু নাই। মাহিনের এই অ্যান্সারটা আপনারা সবাই কপি করে এইভাবেই করতে পারেন তো। যে হচ্ছে আমরা বিষয়টাকে কি করতে পারি? যতটা সহজ এবং সিম্পল রাখতে পারি। আচ্ছা আরাফ জানিয়েছেন ম্যাম আপনি একদিনও আমার এসএমএস পড়েন না। আরাফ আমি এখনো আপনার এসএমএস পড়িনি এবং পড়ব না।
বিকজ শি হ্যাজ এ ওয়ান্ডারফুল ভয়েস। কারণ কি? কারণ হচ্ছে সি কে? সি হচ্ছে আম আ সি হচ্ছে উম ফরিদা পারভীন। ফরিদা পারভীনের কণ্ঠস্বর কি? খুবই আ অসাধারণ একটা কণ্ঠস্বর। তাই তো? সাদ জানিয়েছেন? ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মিস মাই মাই চ্যাট প্লিজ টক। এটা কোনো কথা হইল? হ্যাঁ, আপনার আপনার হচ্ছে ২০ টা গাছ, ১৫ টা ফুল গাছ আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো খুবই দারুণ, মাশাআল্লাহ। আচ্ছা, মেহেক দা সুগন্ধ জানিয়েছেন, "ম্যাম, আপনি আমার চ্যাট আর দেখেন না। আমি অনেক এসএমএস দিয়েছি।" হায়রে আমার আল্লাহ! আপনার দিয়ে আমি এতগুলো উদাহরণ দিলাম মেহেকদা সুগন্ধ। আর আপনি এভাবে সেন্টের মতন কথা না বইলে আপনি এগুলো উল্টাপাল্টা বলতেছেন। আমি কিন্তু এইটুকু মেসেজও আর পড়ব না। আর রাগ করে যদি আসা বন্ধ করে দিই, তখন বুঝবেন রেহেনা মিস কি ছিল, রেহেনা আপু কি ছিল, তখন কিন্তু আপনারা করে কানলেও আমি আর আসব না। বুঝতে পেরেছেন? আচ্ছা, সব কটার অ্যান্সার পেয়ে গিয়েছি। হ্যাঁ, কবিতা ইস ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স টু লাভ সামথিং ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে। এটার এতগুলা হচ্ছে ইয়ে করার দরকার নাই। ম্যাম আপনার WhatsApp এর নাম কি? রেহেনা। আপনাদের গ্রুপে আছি তো। সার্চ করে দেখেন আমি তো রিপ্লাই করি। আপনি আমার নাম্বার চেনেন না কেন? জানেন না কেন? হায় আল্লাহ! রিহাব কেন আপনি গার্ডেনিং অপছন্দ করেন? গাছ ভালোবাসেন না কেমন কথা এটা? আচ্ছা সমস্যা নেই ইলহান। কোনো প্রবলেম নেই। আপনি লেট করেছেন। আর হচ্ছে আ হচ্ছে আ না মেধার এসএমএস আমি দেখি না। আপনারা যে আমার প্রতি এইগুলা বলেন, এইগুলা যে বলেন, এটা কোনো কথা? ভদ্র ছেলে, আপনি গাছ লাগাবেন। নতুবা আপনাকে আর ভদ্র ছেলে বলব না। ভদ্রর আগে একটা লাগাই দিব। হ্যাঁ, সোহা পছন্দ করে ৭ টা গাছ আছে। ২ টা গাছ লাগানো ম্যান্ডেটরি হোমওয়ার্ক এটা। ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক আছে। সবার কোয়েশ্চেন আমি পেয়ে গিয়েছি। কোয়েশ্চেন আমি পড়ে ফেলেছি। এখন যদি আমি আরো অ্যান্সার পড়তে যাই, আমার ক্লাস টাইমে অ্যান্সার পড়তেই সব শেষ হয়ে যাবে। অতএব আমি আর অ্যান্সার পড়ব না। চলে যাব হচ্ছে নাম্বারে। নাম্বারে হচ্ছে মেক মেক 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ অ্যাডোর। এটা কি আপনি কি অ্যাডোর করেন বা গভীরভাবে ভালোবাসেন বা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসেন সেটা আপনাকে লিখতে হবে। তারপরে কি বলছে লাভ কি ভালোবাসেন সেটা, লাইক যেটা পছন্দ করেন, যেটা পছন্দ করেন না আর যেটা কি ঘেন্না করেন সেটা সম্পর্কে লিখতে হবে। এইটা আপনার হোমওয়ার্ক থাকবে। এটা আপনাকে কি করতে হবে এই ৫ টা আপনি যেটা পছন্দ করেন না, এই ৫ টা একেকজনেরটা আবার কেউ আবার হচ্ছে পছন্দ-অপছন্দ দেখা যাচ্ছে গাইডে যেটা আছে সেটা দুমাদুম লিখে দিয়েন না। আপনাদের যেটা সত্যি পছন্দ, সত্যি অপছন্দ সেটাই লিখে দিয়েন। ঠিক আছে? আচ্ছা। তো এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আসুন নাম্বারে আমরা লাইকস অ্যান্ড ডিসলাইকস নিয়ে কথা বলি। একটা সেন্টেন্স আমি হচ্ছে আ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি I like juice ঠিক আছে? বাকিগুলা আপনারা হচ্ছে আ মেক করে দেখান। এখান থেকে মানে এই কলাম থেকে একটা নিবেন। হয় I নিবেন, তার পরেরটা নিবেন। সেটা হচ্ছে কি আচ্ছা সেটা হচ্ছে I বা ইউ মানে টা রয়েছে তার পরবর্তীতে কলাম নাম্বার B থেকে এই কলাম থেকে আরেকটা নিবেন। কলাম নাম্বার C থেকেও আরো একটা নিবেন। নিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স আপনি তৈরি করে আমাকে কি দেখান। আপু আমি কোনো কিছুই ঘেন্না করি না। তাহলে ঘেন্না লিস্টে কাকে রাখবো? কাকে না, কি? মানে আ আপনি হচ্ছে ব্যক্তিকে আনছেন কেন? এমন হতে পারে যে আপনি এটা অপছন্দ করেন। তাহলে এটাকে এক্ষেত্রে আমরা স্মার্ট ওয়ার্ক করতে পারি। যেমন কি?
আপনি কি লেট লেট স্কুলে যেতে পছন্দ করেন? এটা নিশ্চয়ই আপনি অপছন্দ করেন। তাহলে যেহেতু আপনি অপছন্দ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু মানে আপনি এটা লিখতে পারেন যে আ I hate just being late। আবার কি আপনি এটা লিখতে পারেন যে আমি আপনাকে হিন্টস দিচ্ছি। আপনি অসততা অপছন্দ করেন। কেউ যদি সততার সাথে কাজ না করেন সেটা আপনি কি করেন? ঘেন্না করেন। তারপরে কি কেউ যারা হচ্ছে আ হারাম খায়, সেক্ষেত্রে আপনি কি করেন? ঘেন্না করেন। বুঝতে পেরেছেন? এই ধরনের কথাগুলোকে আপনি হেট এই তো। যেহেতু আপনি তাড়াতাড়ি স্কুলে যেতে পছন্দ করেন, যাতে আপনি ফুটবল খেলার জন্য সময় পান, তাহলে কি আপনি লেট যেতে ঘেন্না করেন, হেট করেন, সেটা আপনি ওই সেন্স এ কথাগুলা লিখতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, জান্নাতুল মাওয়া লিখেছেন I like juice। ওকে ঠিক আছে। পরেরটা পরের করেন। সেটা হচ্ছে কি? মাহি জানিয়েছেন ম্যাম আপনার আর আমার মধ্যে অনেক মিল। হাই ফাইভ। আমিও অনেক ঝাল খাই। আমার মা আম্মুর খালামণি খুলনায়। এই আপনি আমার ছোটবেলায় হারায় যাওয়া, মেলায় হারায় যাওয়া ওই বোনটা না তো? মাহি মনে হয় আপনি আমার খেলায় সরি মেলায় হারায় যাওয়া ওই ছোটবেলার বোনটা। বুঝতে পারছেন? ওহ মাই গড! উই অ্যাডোর রেহেনা আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইরা। থ্যাংক ইউ। আচ্ছা, বাংলা মুভি পছন্দ করেন না? ও আচ্ছা, ঠিক আছে। ডান। চলে আসি আমরা। I just adore them means হ্যাঁ, ঠিক তাই যে love something very much এক্ষেত্রে adore বলতে আসলে কি বোঝাচ্ছে? যে কোনো কিছু unconditionally বা গভীরভাবে ভালোবাসা। এই একটা কথা। আর হচ্ছে আ আর আর হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা এটা হতে পারে। আ মনারে মনা কই যাস এতক্ষণ পরে এসে বলছে, "মিস আপনার বোন হারায় গেছে কেমনে?" ও না সিরিয়াসলি নিয়ে ফেলছে আমার জোকসটা। ঠিক আছে? এখন আপনার জন্য বলতে হয় যে আ কি? আ কি যেন বলতে হয়? "আই এম জোকিং।" আচ্ছা, তাহলে F নাম্বার এইখানেই থাকলো। আমরা কি করতে যাচ্ছি? আমরা এখন করতে যাচ্ছি হচ্ছে লেসন নাম্বার 2 দ্রুত শেষ করতে হবে। বেশি সময় নেই। আমরা অনেক গল্প করে ফেলেছি। ভোকেশনাল আমরা কিওয়ার্ডস গুলো শিখে নিই। ভোকেশনাল বৃত্তিমূলক, থিয়েটার স্টেজ নাটকের মঞ্চ, চিলড্রেনস ক্লাস 6 শিশুদের ধ্রুপদী সাহিত্য। তারপরে কি বলছি? পারফর্ম মানে কি? প্রদর্শন করা। তারপরে বড় মানে কি? ধার করা। লোডশেডিং ফ্রিকোয়েন্ট লোডশেডিং মানে কি? খুবই ঘন বিদ্যুৎ বিভ্রাট। ডেলিশিয়াস সুস্বাদু। আর বিটার গার্ড হচ্ছে করলা। যারা অ হেড দিয়ে কিছু পাচ্ছিলেন না, আপনারা যারা বাচ্চা রইছেন এই সকল বাচ্চা পাখিগুলা সবাই করলা অপছন্দ করে আমার জানা মতে। আ আমি আমি ব্যতিক্রম। দেখি যার সাথে আমার এত মিল এটা মিল হয় কিনা। আমি ছোটবেলায় করলা খেতে খুব পছন্দ করতাম। আমি এখনো করলা খেতে খুব পছন্দ করি। অনেক বেশি তিতা খাই। এইজন্যে অনেক বেশি মিষ্টি কথা বলি। বুঝতে পারছেন? মিষ্টি খাইলে আসলে বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যায়। মিষ্টি খাইলে মিষ্টি কথা বলা যায় না। তিতা খাইলে আসলে আ ওইটা আসলে মিষ্টি কথা বলা যায়। এটা হচ্ছে আমার ফিলোসফি, হ্যাঁ? এটা আবার কাউকে বইলেন না। ও ইরা আপনার করলা অনেক পছন্দ? যদি পছন্দ হয় তাহলে আসুন আমরা কি কোয়েশ্চেন করে দেখি। যে জিজ্ঞাসা করছে যে কোয়েশ্চেন করতে বলছে টেবলের থেকে। সবকটাই টেবলের ক্ষেত্রে কি যাবে কি? ডু ইউ লাইক ওয়াচিং ক্রিকেট অন টিভি? উত্তর কি হতে পারে? ইয়েস অফ কোর্স আই লাইক অথবা না আমি পছন্দ করি না এরকম। তারপরে আবার কি এখানে কোয়েশ্চেন এর আনসার করতে বলা হয়নি। এটা এ কলাম থেকে বি কলামের সাথেই করে এটাকে জুড়ে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। তারপরে কি? ডু ইউ লাইক রিডিং ঘোস্ট স্টোরিজ? ভূতের হলো বই পড়তে, ভূতের গল্প পড়তে পছন্দ করেন আপনারা? আমি পছন্দ করি না। আমি প্রচন্ড পরিমাণ ভয় পাই। আমি অন্ধকার ভয় পাই। আমি একা থাকতে পারি না। আমি ভূতের সিনেমা তো জীবনেও দেখি না। আ আমি ভীষণ অপছন্দ করি। মানে ঘেন্না করি টাইপের। আমি এদিকে ভূত থাকলে আমি ওইদিকে থাকি। যদিও আ আম্মু বলে আমিই নাকি আরকি যাই হোক। তো তারপরে কি বলছে? "ডু ইউ লাইক ইটিং পাইনাপলস?" আপনি কি আনারস খেতে পছন্দ করেন? আমি আনারস খেতেও পছন্দ করি না।
আচ্ছা, তারপরে জিজ্ঞাসা করছে, "ডু ইউ লাইক ডুইং ম্যাথমেটিক্স?" ম্যাথমেটিকও আমি পছন্দ করি না। আমি ম্যাথে আ খুবই দুর্বল ছিলাম, এখনো দুর্বল আছি। আচ্ছা, তারপরে কি বলছে, "ডু ইউ লাইক গেটিং আপ আর্লি?" না, আমি সকালে উঠতে পছন্দ করি না। আপনারা এগুলা কি পছন্দ করেন আদৌ? নাকি আমার মতন ফাঁকিবাজ, আমার স্টুডেন্ট যেহেতু। আচ্ছা, মনারে মনা জানিয়েছেন হরর মুভি পছন্দ করেন। মনারে মনা এত সাহস আমার নাই। তো আচ্ছা, করলা ভাজি অনেক ভালো লাগে। ওয়াও! মারু 5, 5 ঠিক আছে। চিংড়ি মাছ এর রূপচাঁদা ফ্রাই এগুলা বইলেন না, এগুলো বইলেন না। আমার ক্ষুধা লেগে যাচ্ছে। এইগুলো কি আপনারা? এটা আনফেয়ার। দিস ইস নট রাইট। এরকম রূপচাঁদা-টুপচাঁদা নিয়ে আসছেন কেন? নিয়ে এসে ক্লাসরুমের ভিতরে ভাজি করে ফেলতেছেন। মনে হচ্ছে যে আমরা হচ্ছে শেফ হওয়ার জন্য রান্না-বান্না করার জন্য করতেছি। না, আপনারা ভালো হইলেন না। আসলেই ভালো হইলেন না। আচ্ছা, বি নাম্বার প্যাসেজটা পড়ে দেখি কি বলছে? রিড অ্যাবাউট কবিতাস ভিলেজ। কবিতার যে গ্রামটা রয়েছে সেটা সম্পর্কে আমরা এখন কি জানবো। দেন ডিসকাস ইন পেয়ার্স হোয়াট ইউ লাইক অ্যান্ড ডিসলাইক অ্যাবাউট হার ভিলেজ। তার গ্রামের কোন জিনিসটা আমরা পছন্দ করেছি আর অপছন্দ করেছি সেটা নিয়ে আমরা ডিসকাস করব। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। আমরা জানি যে কবিতার গ্রামের বাড়ির সরি গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর, তাই তো? ইটস আ স্মল ভিলেজ অফ সরি অন দ্য ব্যাংক অফ রিভার কালিনী। মানে কালিনী নদীর তীরে ছোট্ট একটা গ্রাম হচ্ছে কি, ছোট্ট একটা গ্রাম হচ্ছে সুন্দরপুর, তাই তো? দ্য বিউটিফুল রিভার ফ্লাওয়ার্স থ্রো দ্য ভিলেজ। সরি সরি কি বললাম আমি, ফ্লাওয়ার্স বলে ফেলছি, ফ্লোজ না বলে। মানে হচ্ছে খুব সুন্দর একটা নদী তার গ্রামের ভেতর থেকে কি করছে, বয়ে গিয়েছে, এঁকে বেঁকে বয়ে গিয়েছে, তাই তো? দেয়ার আর ওয়ান হাই স্কুল, একটা উচ্চ বিদ্যালয় আছে, সরি হাই স্কুল আছে। তারপরে কি বলছে, থ্রি প্রাইমারি স্কুল, তিনটা প্রাইমারি স্কুল আছে, ওয়ান ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে ইন দ্য ভিলেজ, মানে তাদের গ্রামে। তারপরে কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস টেক কম্পিউটার লেসন অ্যাট দিস সেন্টার। ওইখান থেকে কি করে, ওইখান থেকে কম্পিউটার সংক্রান্ত যে সকল জ্ঞান রয়েছে সেটা কিন্তু ওখান থেকে শেখে। তো আপনাদের যাদের যাদের এরকম অপরচুনিটি আছে, কম্পিউটার নলেজ যেটা রয়েছে সেটা থাকা কি বাধ্যতামূলক আপনার জন্য। আপনি বিশ্বের যেকোনো জায়গায় যান না কেন, বুঝতে পারছেন? যেকোনো জায়গায় যান না কেন, আপনার জন্য আ মানে লাইফ সেভিং স্কিল যেটা রয়েছে, সেটা যদি আপনার করতে হয়, তো বেশ কিছু জিনিস রয়েছে যেটা আপনাকে জানতে হবে। এক হচ্ছে কি, এক হচ্ছে বেসিক স্কিল এবং লাইফ সেভিং স্কিল। এক হচ্ছে কি আ সেটা হচ্ছে কি রান্না করা। রান্না করা জানতে হবে। আপনি ছেলে হন, মেয়ে হন, আপনার বেসিক স্কিল হিসেবে জাস্ট বেসিক, আমি বলছি না যে আপনাকে একদম অনেক কিছু রান্না করে ফেলতে হবে। বিষয়টা এমন না। আরেকটা কি? আরেকটা হচ্ছে আপনার ড্রাইভিং স্কিল থাকাটা প্রয়োজন। অবশ্যই। কম্পিউটার স্কিল থাকাটা প্রয়োজন। কম্পিউটার স্কিলটাও খুবই ইম্পোর্টেন্ট। আর আবার আরেকটা কি? আরেকটা হচ্ছে যে হচ্ছে মনে করেন যে কমিউনিকেশন স্কিল। আপনি যদি যোগাযোগের যেই ইয়েটা রয়েছে, কমিউনিকেশন স্কিল, সেটা যে ভাষায়ই হোক না কেন। আবার হিসেবে অল্টারনেটিভ হিসেবে বলা যেতে পারে যে কমিউনিকেশন স্কিল আপনি বাংলায় সুন্দরভাবে বলা করে কনভারসেশন করা শিখে যান। কারণ কারণ কি? আমরা আসলে কথা বলতে সবাই জানি। কিন্তু কোথায় কোন কথাটা বলতে হবে এটা শিখতে, শিখতে আসলে জীবন পার হয়ে যায়। বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে কি কমিউনিকেশন স্কিল এর টাও খুবই ইম্পোর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কমিউনিকেট করার জন্য। এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যদি দেশের বাইরে যান তাহলে ইংলিশ যেই ইয়েটা রয়েছে সেটা জানাটা আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট। সেটার জন্য আপনাদের ফেভারিট মিহিতাদুল ভাইয়া বা স্যার আছেন। সেটার জন্য কি করতে পারেন আপনারা তার যেই স্পিকিং যেই কোর্সটা হচ্ছে সেটা কিন্তু আপনি ইজিলি থেকে ওখান থেকে কিন্তু নিয়ে শিখে ফেলতে পারেন। তাই না? এটা খুবই একটা দারুণ একটা ইয়া হবে। এই স্কিলগুলো বাধ্যতামূলক। তো কম্পিউটার স্কিল আপনাদের আশেপাশে যদি কোনো কম্পিউটার এর শেখানোর কোনো ট্রেনিং সেন্টার থেকে থাকে, আপনাকে এটা শেখা উচিত। এখন না হলেও আগামী বছর। আগামী বছর না হলেও তারপরের বছর। আমার মতে যে এখনই শেখা উচিত। তারপরেও যদি পসিবল না হয় তাহলে as soon as possible শিখে ফেলবেন। ওকে?
দেয়ার ইজ এ থিয়েটার ক্লাব, ওখানে একটা থিয়েটার ক্লাবও আছে, স্মল লাইব্রেরি ট্রু, আর একটা ছোট্ট লাইব্রেরিও আছে। তারপর কি বলছে, কবিতা ক্যান বড় বুকস ফ্রম দ্য লাইব্রেরি, ওখান থেকে কিন্তু লাইব্রেরি থেকে কি করে, ও বই ধার করে নেয়, নিয়ে পড়ে আবার ওইটাকে কি করে, ফেরত দেয়। শি বরোস বুকস অন হিস্ট্রি, পোয়েট্রি, চিলড্রেন্স ক্লাসিক্স, সে এই সংক্রান্ত মানে হিস্ট্রি যেই ইয়েটা রয়েছে, ঐতিহাসিক কোনো বই বা হচ্ছে কবিতার বই বা হচ্ছে চিলড্রেন, বাচ্চাদের যেগুলো ক্লাসিক বইগুলা রয়েছে ওইগুলাও সে কি করে, নেয়, নিয়ে পড়ে দেখে, তাই তো? The theatre club stages plays regularly. আর থিয়েটার ক্লাবে প্রতিনিয়ত কি হয়, প্লে হয় বা নাটক হয়, তাই তো? লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ডান্স পারফর্মড বাই দ্য থিয়েটার ক্লাব। থিয়েটার ক্লাব থেকে অনুষ্ঠানকৃত অনুষ্ঠিত মহুয়া ডান্স, মহুয়া ড্রামা ড্রামা ডান্স তারা কি করেছিল, দেখেছিল, তাই তো? দ্য ভিলেজ হ্যাজ এ বাজার, একটা বাজার রয়েছে, আর হচ্ছে অন দ্য রিভার সাইড, নদীর তীরে একটা বাজার রয়েছে, একদম মানে কি বলা চলে যে ছবির মতন একটা গ্রাম। আমরা নাটক সিনেমায় যেমন মানে গ্রামটা দেখি বা গ্রাম বলতে আমরা যেটা কল্পনা করি, এত সুন্দর হবে, ফ্রেশ এয়ার থাকবে এবং এত সুন্দর হবে, এরকম একটা গ্রাম আসলে সুন্দরপুর, নামটাও আসলে কি সুন্দরীপুর, তাই না? তারপর বলছে দিস ইজ এ ভেরি নয়েজি, সরি, দিস ইজ এ ভেরি নয়েজি এন্ড ডার্টি প্লেস, ওই জায়গাটা কি অনেক হচ্ছে কোলাহলপূর্ণ এবং কি নোংরা, বাজার যেহেতু, তো সেহেতু তো ইয়া হবেই। কবিতা নেভার গোজ টু দ্য বাজার, তার কারণে কি সেখানে সেক্ষেত্রে কিন্তু সে বাজারে কখনোই যায় না। দ্য ভিলেজ রোড আর অলসো ন্যারো অ্যান্ড ডার্টি, গ্রামের যে রাস্তাগুলো রয়েছে তা সেটা কি খুবই সরু এবং নোংরা। অলদো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরপুর, বাট দ্য ভিলেজার্স এক্সপিরিয়েন্স ফ্রিকুয়েন্ট লোডশেডিং ইন সামার। যদিও গ্রামে কারেন্ট আছে তারপরেও যখন গরমের সময় হয় তখন কি করে, গ্রামের লোকজনরা খুবই সাফার করে, মানে আম, ইয়া করে, ভোগ করে কি, দুর্ভোগ আহ, উম, পোহায়। সেটা কিসের জন্য? সেটা হচ্ছে বারবার কারেন্ট যাওয়ার জন্য, তাই তো? আচ্ছা, সি নাম্বার বলছে, আচ্ছা এর মাঝে একটু পড়ে দেখি, কিছু কমেন্ট চলে আসছে। ও মাই গড, এত কমেন্ট কে করলো? আফরিন, আমিও করলা খাই। আফরিন আমার মতন লক্ষ্মী মেয়ে। ওয়াও, মনারে মনা, এ তো অদ্ভুত সুন্দর গাছের ইয়ে। ৬টা ফুল গাছ আছে, লিপিকা জানিয়েছেন। করলা, করলা জানিয়েছেন কি? আরে করলা জানিয়েছেন। না মানে লিপিকার হচ্ছে ৬টা ফুল গাছ আছে। আর ও লিখেছে যে করলা খেতে অনেক তিতা। মানে ও আসলে লিপিকা আসলে করলা খায় না। একটা পাওয়া গেছে। ঠিক আছে? আচ্ছা, ম্যাম, ইউ টিচ ভেরি, ভেরি ওয়েল। থ্যাংক ইউ সো মাচ আজমির। আচ্ছা, একদম ঠিক বলেছেন তানভীর, ঠিক বলেছেন। আচ্ছা, কাইফের ভালো লাগে। ঠিক আছে। জিনেদিন জিদান, দ্য ঢুস জিদান লিখেছে গ্রামটি কোথায়? গ্রামটি, গ্রামটি আপাতত বইয়ের পাতায়, আমাদের কল্পনাতে যেটা আমরা ইমাজিন করতে পারছি। তাছাড়া নাটক, সিনেমা বা ইয়ের যেটা আমরা দেখতে পাই সেখানে। আর আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন কোথায় এক্স্যাক্টলি, তাহলে আমাকেও প্লিজ জানাবেন। আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, রাদিয়া জানিয়েছেন ম্যাম আমার করলা ভাজি খেতে ভালো লাগে কিন্তু রান্না ভালো লাগে না। আমার রান্নাও ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। মুন জানিয়েছেন, আরে ওইটা মুন, ওইগুলা লিখে হোমওয়ার্ক আকারে করে দিবেন, ঠিক আছে? আর মালিহা জানিয়েছেন ক্লাস কি এন্ড? কেন মালিহা, আমি এই যে আরেকটু আরেকটু যে কথা বলতেছি এগুলা কি? মা জানাচ্ছে সেও অনেক ঝাল খেতে পছন্দ করে। ঠিক আছে। স্যামুয়েলও জানাতে কি খেতে পছন্দ করে? করলা পছন্দ করে, মাহিন পছন্দ করে।
আর আরাফ জানিয়েছেন হচ্ছে ছাগল এর মগজ ফ্রাই অনেক মজা ম্যাম। আচ্ছা, তাহলে আপনার ক্লাস আমি করব না। কেন? আমার মেসেজ পড়েন না। ওমা আরাফ সত্যি, সত্যি এই কথা লিখে লিভ নিয়েছে। হায় আল্লাহ! এ কোন পাগলদের পাল্লায় আমি পড়লাম আল্লাহ! আচ্ছা, হ্যাঁ, ঠিক। সাদ একটা সুন্দর কথা বলেছে। নট নেসেসারিলি হেট, জাস্ট নট ইন্টারেস্টেড। হ্যাঁ, যে আপনি যে ঘেন্না করেন বিষয়টা এরকম না। জাস্ট ইন্টারেস্টেড না রয়েছে সেটা রয়েছে। মেহিক জানিয়েছেন, আচ্ছা করলা অনেক খেতে পছন্দ করে, ডিজাইন দিয়েছি, ওকে। ঠিক আছে। ইপসিতা জানিয়েছেন, আমিও লাইক করি, ওকে। নুসু জানিয়েছেন, আ আমার হায়রে আল্লাহ! নুসু, এই এরকম মানে আপনি যদি দোষারোপ করেন না, সত্যি বলছি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। আমি এত কমেন্ট পড়ি আপনাদের। আর আপনাকে কখনো তো নুসরাত নামে তো জীবনেও ডাকলাম না। আজ যেই এতদিন ক্লাস নিতেছি। নুসু বলে আদর করে, করে ডাকি। আর তারপরেও আপনি বলতেছেন কমেন্ট পড়ি না। ঠিক আছে আর ডাকলাম না নুসু। এই যে রুবাইয়া লিখেছেন, আমারগুলা পড়েন মিস। আচ্ছা সে ফুটবল পছন্দ করে। ও করলা খায়। আচ্ছা, তাহলে তো আপনি লক্ষ্মী মেয়ে। আর তারপরে কি রয়েছে? হ্যাঁ, সুন্দর। ওকে, মেধা আবার ছবি দিয়েছেন। তারপরে কি বলছে? আপু তেলাপোকা ভদ্র ছেলে, আপনার নাম কি? ভদ্র ছেলে ওইখানে লিখতে দিয়েছে যে তেলাপোকা ভয় পান দিয়ে এতগুলা হাহা ইমোজি দিয়েছেন মানে কি? মানে আপনি মোটামুটি সিওর যে আমি আসলে তেলাপোকা ভয় পাই, এইজন্য আপনি এখন এটা বলবেন। আর এটার জন্য খুব সিম্পল একটা ট্রিক্স। ভাগ্যিস আমি হচ্ছে আপনাদেরকে লাইভ ক্লাস নিতে আসি। মানে সরাসরি যদি ক্লাস নিতে আসতাম, তাহলে তো এই প্রাংটা আপনারা করতেন, তাই না বলেন? আপনি মোটেই ভদ্র ছেলে না। নাম চেঞ্জ করে আপনার নাম দিবেন। বুঝতে পারছেন? আমি সব বিষয়ে এ প্লাস, কিন্তু ম্যাথ, খাদিজা ম্যাথের কথা বইলেন না প্লিজ। আচ্ছা মেধা আমার কাছে আরো, আচ্ছা ওকে ঠিক আছে, পরে আমাকে দিয়ে দিন, সমস্যা নেই। ঠিক আছে। মনা লিখেছেন, ম্যাথ মিস আপনি ডান্স পারেন? আমাকে 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 কেন এই কথা মনে হচ্ছে যে আমি ডান্স পারি? না না, আমি ডান্স পারি না। ক্লাস মিস আমাকে ক্লাসে সবাই মামা বলে ডাকে। কেন মনা? মামা বলে ডাকে কেন? আচ্ছা, আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে? আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এবং ছবির সাথে, সাথে কি রয়েছে? আমাদেরকে এটা কি করতে হবে? ম্যাচ করতে হবে। তাহলে আমরা বিটার গার্ড কোথায় দেখতে পাচ্ছি? এই যে এইটা দেখতে পাচ্ছি বিটার গার্ড, তাই না? এখন যদি আমরা বিটার গার্ড যেটা রয়েছে সেটা আমরা করি, এই যে বিটার গার্ড, তাই না? ফিশ ড্রাই মানে কি? মানে হচ্ছে শুটকি। দেখতে পাচ্ছি? এই যে ইয়েটা রয়েছে। আপনারা এভাবে আমি আপনাদেরকে প্রেজেন্টেশন তৈরি করার সময় এভাবে দেখাচ্ছি। আপনাদের ছবি আছে। ওখানে কিন্তু আপনারা লিখে দিবেন। চাপাতি কি? চাপাতি হচ্ছে রুটি। তাই তো? তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? সিঙ্গাড়া দেখতে পাচ্ছি এটা। তারপরে হচ্ছে কি? এগ ফ্রাই, ডিম ভাজি এই যে এখানে দেখতে পাচ্ছি। ম্যাশড পটেটো, ম্যাশড পটেটো হচ্ছে এই যে এইটা। মানে আমরা কিন্তু এটা কনফিউজড হয়ে যেতে পারি যে ম্যাশড পটেটো আবার কি? আলু ভর্তা। কিন্তু না। আ হচ্ছে আম সেইটাই তো আদনান। এই আদনান একটা মানে কি বলবো? অম অনেস্ট ছেলে। ঠিক আছে? ও একটা ভদ্র ছেলে। হ্যাঁ? ও লিখছে আ নোবেল আমার প্রিয় শিল্পী। ওকে গুড। আর আপনি তো প্রায় সবার কমেন্টই পড়েন। হ্যাঁ, আমি সব কমেন্টই পড়ি। যদি কেউ এক কমেন্ট ৫ বার লিখেছেন, তো লিখেই যাচ্ছেন। সেটা কি আমি ৫ বার পড়ব বলেন? ১-২ টা হচ্ছে আমি স্কিপ করি। ও জাস্টিন বিবার পছন্দ? এছাড়া সবগুলোই আমি পড়ি। ও আম আচ্ছা ঠিক আছে। আমি যখন কমেন্টে পড়ি না, ম্যাম টাইম শেষ, আরেকটু টাইম দেন, আরেকটুখানি দেন। আমার ক্লাসও প্রায় শেষ। আরেকটু টাইম দেন। আমি কমেন্ট না পড়ে আমি ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা। সবার শেষে কি রয়েছে? সবার শেষে রয়েছে ডি নাম্বার। ডি নাম্বারে বলছে, "নাও ইউ ডিসকাস হুইচ দ্য
which of the foods above you like or dislike? Follow the example below. আপনি কোনটা পছন্দ করেন আর কোনটা না অপছন্দ করেন সেটা সম্পর্কে আপনাকে কি করতে বলা হয়েছে? ডিসকাস করতে বলা হয়েছে। এ জিজ্ঞাসা করছে, "ডু ইউ লাইক ফ্রেঞ্চ ফ্রাইস?" এখন আরেকটা গল্প বলি। ওই যে রেহনুমার ওই যে কাকলেটের গল্পটা বললাম না? যে মাছের চপ করছি। এটা বলার কারণ হচ্ছে ও তখন পিচ্চি একদম ও কথা মানে করছে এখন আ হচ্ছে চিকেন ফ্রাই করছে ভাবি। আর হচ্ছে আমরা ও পছন্দ করে। তখন যখন ১ম খাচ্ছে তো পছন্দ মজা। তো চিকেন ফ্রাই যেটা রয়েছে ও ওরকম করেই হচ্ছে না। তো ও হচ্ছে হইছে যে আ ও জানে যে মুরগি মানে খায়। তো ইংরেজিটা তো ও জানে না। এখন ও বলতেছে যে, "এটা কি?" তো বলছে যে, "এটা কি?" এটা হচ্ছে চিকেন ফ্রাই। তো এবার বলছে যে হচ্ছে মু মা এটা চিকেন ফ্রাই? এটা তো মুরগি ভাজা। আচ্ছা। এবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে সেটার নাম কি হয়েছে? আলু ভাজা। ঠিক আছে? এখন এই সুবাদে আমি আসলে ফিশ কাটলেটকে বলেছি মাছের চপ। আর ও এটা বুঝতে পারছে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই যদি কোনো মানে যেয়েও খাওয়ার জন্য হয় তখন আমার কাছে মনে হয় যে ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা ঠিক আছে আলু ভাজা। আচ্ছা আপনারা কি আলু ভাজা খেতে পছন্দ করেন? আমি কিন্তু আলু ভাজা এমনিতেও খেতে পছন্দ করি। ফ্রেঞ্চ ফ্রাই এর যে আলু ভাজাটা রয়েছে সেটাও খেতে পছন্দ করি। মানে আমি আলুই খুব পছন্দ করি। আর হচ্ছে ইয়েস আই ডু দে আর ডেলিশিয়াস সেটা কি? সেটা খুবই মানে ফ্রেঞ্চ ফ্রাইটা কি খুবই সুস্বাদু, খুবই মজা। আবার এই নাম্বার জিজ্ঞাসা করেছে, "ডু ইউ লাইক ড্রাইড ফিশ?" আর আপনি কি হচ্ছে আম যেই শুঁটকি মাছ যেটা রয়েছে সেটা কি পছন্দ করেন খেতে? তো বি বলছে, "নো, আই ডোন্ট, আই ক্যান্ট স্ট্যান্ড দ্য স্মেল" মানে ড্রাইড ফিশ এর ক্ষেত্রে আমার নিজেরও এটা ফিল হয়। আ আমার কাছে মনে হয় যে এটা মানে স্মেলটা যেটা রয়েছে আমি নিতে পারি না। এজন্য আমি আসলে পছন্দ করি না। আমাদের ফ্যামিলিতে মানে আমাদের বাসায়ই কখনো আনে না। আমাদের ফ্যামিলির কেউই খায় না। বুঝতে পারছেন? আচ্ছা, মাহিন জানিয়েছেন, "ইয়েস আপু, নো আপু।" ঠিক আছে। আ সৃজন জানিয়েছেন, "সি মাই চ্যাট।" ওকে। আ আই লাইক ঠিক আছে। আপনি করলা পছন্দ করেন। আপনি ভূতের গল্প পড়তে পছন্দ করেন। ওহ মাই গড! পারিজাত জানিয়েছেন, "ম্যাম, some teachers of our school doesn't like me because I don't give them some teachers love me for my honesty." পারিজাত আমি ওই সাম টিচার্স এর মধ্যে। আমি আপনার অনেস্টি পছন্দ করি। প্লিজ ডোন্ট চেঞ্জ। রিমেইন দ্যা সেম। আপনি আপনি যেমন আছেন তেমন থাকবেন কতদিন পর্যন্ত? যতদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াতে রাখছে। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি হোমওয়ার্ক দিয়েছি আপনাদেরকে। আ হোমওয়ার্ক দিয়েছি। আর যেকোনো প্রয়োজন বা যেকোনো হেল্প প্রয়োজন হলে আপনি আমাদের ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন, হটলাইনে কল করতে পারেন। হোমওয়ার্ক দিয়েছি সেটাকে আমি আবার আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং তার সাথে আমি জানিয়ে দিচ্ছি ইংরেজি ১ম পত্র আজকে আপনাদের রয়েছে সেটার জন্য আমার এই টপিকের উপরে আসলে কুইজ নেওয়াটা পসিবল হচ্ছিল না। কারণ একজনের পছন্দ একেক রকম, একেকটা যে রয়েছে সেটার কারণে আমি কুইজ নিতে পারছি না। 2nd পার্টের সাথে যখন আপনাদের সাথে আমার দেখা হবে অবশ্যই আমি কুইজ আপনাদের নিব। তো এইটা ছিল আজকের আমাদের ক্লাস। এতটুকুই আমরা শিখতে চাচ্ছিলাম। আশা করছি লাইকস অ্যান্ড ডিসলাইকস এর যেই টপিকটা রয়েছে সেটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমারও আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে পেরে, শিখাতে পেরে খুবই ভালো লাগলো। খুবই মানে কি বলে গল্পের ছলে আমরা শিখলাম। তাই না বলেন? আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে যেই দিচ্ছি এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবেন প্লিজ। স্ক্রিনশট নিয়ে এটাকে হোমওয়ার্ক করে জমা দিয়েন। ঠিক আছে? হ্যাঁ, সৃজন আপনি ঠিক বলেছেন। তো এই ছিল আজকের মতন আমার ক্লাস। হোমওয়ার্ক এই যে রুবাইয়া এইটা। ঠিক আছে? নুশু জানিয়েছেন, "সরি ম্যাম, ইটস ওকে ডিয়ার।" মেধা জানিয়েছেন, "টাইম তো শেষ। এজন্য আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। টাটা বাই, বাই।" মনা লিখেছেন, "ইয়েস আমি খাদক। আমি সবচেয়ে বড় খাদক।" আর
হোমওয়ার্ক কি মিস? এই যে এটা ই নাম্বারের যেই ৫ টা যে শব্দ রয়েছে না? অ্যাডোর, লাভ, লাইক, ডোন্ট লাইক আর হেট এইটা দিয়ে আপনারা ৫ টা সেন্টেন্স তৈরি করবেন, ছবি তুলবেন। ছবি তুলে কি করবেন? ছবি তুলে হচ্ছে আমাকে পাঠিয়ে দিবেন। জিদান জানিয়েছেন, "আমার গ্রামের বাড়ি কক্সবাজার, ওইখানে অনেক শুঁটকি মাছ পাওয়া যায়।" ঠিক কথা। আচ্ছা, ঠিক আছে। আ ঠিক অবশ্যই পারিজাত অবশ্যই আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন আপনি একজন আম ভালো মানুষ হন। আপনি অলরেডি অনেক ভালো মানুষ। আচ্ছা, আ নুসু হ্যাঁ, নুসু পাঠিয়ে দেন প্লিজ। I really need that, okay? ওকে, আফরিন জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম, বাই, বাই।" যেহেতু আফরিন জানিয়ে দিয়েছেন, বাই, বাই বলেই দিয়েছেন, তো আমিও আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছিলাম কি, আ মিস আপনার ইনস্টা আছে? হ্যাঁ, সোহা আমার ইনস্টা আছে। কিন্তু আমার ইনস্টা হচ্ছে করা, মানে প্রাইভেট করা। এটা আপনি আ আইডিটা যেটা রয়েছে সেটা পাবেন না। আমার পেজ রয়েছে একটা, পেজ ফলো করতে পারেন। চিল, ওকে? আমি পেজের লিংক আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। পারিজাত জানিয়েছেন, আ থ্যাংকস ম্যাম, নমস্কার। ঠিক আছে। তো এই ছিল আজকের মতন আপনাদের সাথে আমার ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি যেই রয়েছে যত্নশীল হবেন, টেক কেয়ার করবেন আর পড়াশোনা ভালো করে করবেন, সেফটি মেইনটেইন করবেন। আর ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।